গুড মর্নিং সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। শিক্ষার্থীরা, হাদি আশরাফ আলী হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইয়াসিনুল্লাহ, সহকারী শিক্ষক, হাদি আশরাফ আলী হাই স্কুল। সুপ্রিয় শিক্ষার্থীরা, বরাবরের মতো আজকে আবার আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের তথ্য উপাত্ত অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। গত ক্লাসে আমি তোমাদের তথ্য ও উপাত্তের মৌলিক ধারণা দিয়েছি। আজকে আমরা তথ্য এবং উপাত্তের গাণিতিক সমস্যার সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। সপ্তম শ্রেণীর 30 জন ছাত্রের ওজন নিচে দেওয়া হলো, আর ওজনটা কেজিতে দেওয়া আছে। কিসে দেওয়া আছে? কেজিতে। 44, 45, 40, 45 এভাবে কয়জনের ওজন দেওয়া আছে? 30 জন ছাত্রের ওজন দেওয়া আছে। কি করতে বলছে আমাদের বলেছে শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা সারণী তৈরি করো। তাহলে আজকে আমরা গণসংখ্যা সারণী কিভাবে তৈরি করতে হয় এটা শিখব। এটা তোমাদের পরীক্ষায় আসবে, অবশ্যই আসবে, কারণ এটাই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস এই অধ্যায়ের। সেটা হলো গণসংখ্যা সারণী তৈরি করতে হবে আমাদের। তাহলে আমরা এখন দেখব। শিক্ষার্থী বন্ধুরা, আগে তোমাদের আমি জানিয়ে দিচ্ছি, গণসংখ্যা সারণী তৈরি করতে হলে আমাদের 4টি ধাপ অতিক্রম করতে হবে। কয়টি ধাপ? আমরা এখন অঙ্ক শুরু করলাম না, অঙ্ক শুরুর আগে আমাদের এই জিনিসগুলি জানতে হবে। কী কী ধাপ অতিক্রম করতে হবে আমাদের? প্রথমে আমাদের বের করতে হবে পরিসর বের করতে হবে। তাহলে আমরা জানবো পরিসর জিনিসটা কি। আমাদের যে উপাত্তের যে মানগুলি দেওয়া থাকবে সেখান থেকে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে তার সাথে 1 যোগ করলে আমরা কী পেয়ে যাব? পরিসর পেয়ে যাব। পরিসর বের করার সূত্রটা হলো সর্বোচ্চ মান বা সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ কত? 1। তাহলে আমরা সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করে তার সাথে যদি 1 যোগ করি তাহলে আমরা কি পেয়ে যাব? পরিসর পেয়ে যাব। পরিসর বের করার পর আমাদের শ্রেণী ব্যাপ্তি নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। প্রশ্নে বলে দেওয়া আছে শ্রেণী ব্যবধান 5 ধরে। শ্রেণী ব্যবধানটা হবে এরকম। আমি ধরলাম 5 থেকে কত? 9। 5 থেকে 9 এর শ্রেণী ব্যবধান হলো কত? 5, 6, 7, 8, 9। শ্রেণী ব্যবধান হলো কত? 5। এটা হলো শ্রেণী ব্যবধান কত? শ্রেণী ব্যবধান হলো 5। অঙ্ক যখন করব তোমরা ক্লিয়ার বুঝবে। শ্রেণী ব্যবধানের পর আমাদের বের করতে হবে শ্রেণী সংখ্যা, মানে কয়টা শ্রেণী হবে, কয়টা ঘর করতে হবে আমাদের? শ্রেণী সংখ্যা। শিক্ষার্থী বন্ধুরা, শ্রেণী সংখ্যা নির্ণয় করার নিয়ম হলো আমরা যে কী পাবো, যে পরিসরটা পেয়েছি, যে পরিসরটা পাবো সে পরিসরকে কি দিয়ে ভাগ করতে হবে? শ্রেণী ব্যবধান যত ধরবো তত দিয়ে ভাগ করতে হবে। পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে কি করতে হবে? পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করলে আমরা শ্রেণী সংখ্যা পাবো। শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি একই কথা। তারপর আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হলো টালি চিহ্নের সাহায্যে গণসংখ্যা নির্ণয়। ট্যালি চিহ্নের সাহায্যে গণসংখ্যা নির্ণয়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে গণসংখ্যা সারণী তৈরি করতে হলে আমাদের কয়টা ধাপ অতিক্রম করতে হবে? পরিসর, শ্রেণীব্যাপ্তি, শ্রেণী সংখ্যা এবং টালি চিহ্নের মাধ্যমে গণসংখ্যা নির্ণয়। এই ধাপগুলি আমাদের কি করতে হবে? অতিক্রম করতে হবে।
ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এখন আমাদের মূল অঙ্কে চলে যাই। তাহলে আমরা এখন আমাদের কোথায় চলে যাব? মূল অঙ্কে চলে যাচ্ছি। মূল অঙ্কে গেলে আমাদের কি করতে হবে? শুরু করলাম আমরা, বোর্ড জায়গা কম, তারপর আমি তোমাদের মুছে মুছে করাবো। সমাধান শুরু করলাম। তাহলে গণসংখ্যা সারণী তৈরি করতে হলে আমরা শুরু করবো এভাবে। প্রথমে লিখব এখানে সর্বোচ্চ ওজন, যখন সর্বোচ্চ নাম্বার দেওয়া থাকবে তখন লিখব নাম্বার, যখন কোনো সংখ্যা দেওয়া থাকবে তখন লিখব সর্বোচ্চ সংখ্যা। এখানে শিক্ষার্থীদের ওজন দেওয়া আছে, তাহলে আমরা লিখব সর্বোচ্চ ওজন কত? সর্বোচ্চ ওজন আমরা এখানে খুঁজে দেখব, খুঁজে দেখলে তোমরা পাবে 56। সর্বোচ্চ ওজন হলো কত? 56। এবং সর্বনিম্ন ওজন কত? সর্বনিম্ন ওজন হলো 40। তাহলে আমরা এখন বের করব কি? সুতরাং পরিসরটা কী হবে বন্ধুরা? পরিসরটা হবে, আমি কিছুক্ষণ আগে তোমাদের বলে দিয়েছি, সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করে তার সাথে 1 যোগ করতে হবে। 56 বিয়োগ 40 যোগ 1 ইকুয়াল টু হলো 16 যোগ 1 ইকুয়াল টু কত? 17। তাহলে আমরা পরিসর কত পেলাম? পরিসর পেয়ে গেলাম আমরা 17। 16 যোগ 1 ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম পরিসর 17। তারপর কি করতে হবে আমাদের? পরিসরের পরে আমরা কি করব? পরিসরের পরে আমরা বের করব শ্রেণী সংখ্যা। তাহলে তোমরা এটা তুলে নাও। আচ্ছা, আমি পাশে করে দিচ্ছি। এটার নিচের অংশ হবে এটা, শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা। তাহলে শ্রেণী সংখ্যা নির্ণয়ের নিয়মটা কি বলেছিলাম আমি তোমাদের? পরিসরকে শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ করতে হবে, ভাগ করার পর যে মানটা পাবো সেটাকে পূর্ণ সংখ্যায় লিখতে হবে, পূর্ণ সংখ্যায় রূপান্তরিত করে নিতে হবে। ভাগ করলে আমরা পাচ্ছি 3.4, আর এটাকে আমরা লিখব কি? এটাকে আমরা লিখব 4। সুতরাং শ্রেণী সংখ্যা কয়টি? সুতরাং শ্রেণী সংখ্যা 4টি। শ্রেণী সংখ্যা 4টি। তাহলে আমাদের পরিসর জানা দরকার ছিল, শ্রেণী ব্যবধান জানা দরকার ছিল, শ্রেণী সংখ্যা জানা দরকার ছিল। তারপর আমরা গণসংখ্যা সারণী তৈরি করতে আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে আমরা এখন শুরু করব। এটার পরবর্তীতে লিখবে এটা, তারপরে আমরা এখন পরের অংশে চলে যাচ্ছি। তোমাদের যাদের দ্রুত তুলতে সমস্যা হয়, তোমরা ক্লাস শেষে ভিডিওটা পজ করে তারপরে দেখে দেখে তুলতে পারবে ইনশাল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার ক্লাসে জয়েন করেছো, কমেন্ট বক্সে তোমাদের রোল এবং শাখাটা লিখে আমাদের জানিয়ে দাও, এবং ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে তোমার অন্য বন্ধুরা ক্লাসটি দেখতে পারে। তাহলে এর পরবর্তীতে আমরা লিখব শ্রেণীবিধান 5 ধরে গণসংখ্যা সারণী তৈরি করা হলো। এর পরবর্তী অংশ হলো এটা। তার জন্য আমাদের কি করতে হবে? গণসংখ্যা সারণী তৈরি করতে হলে শিক্ষার্থী বন্ধুরা, ছোট করে লিখে দিচ্ছি, শ্রেণী ব্যবধান টালি এবং কি লাগবে আমাদের? গণসংখ্যা লাগবে। তাহলে আমরা ঘরটার নাম দেব শ্রেণী
ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যাপ্তি ট্যালি গণসংখ্যা। অঙ্ক বোঝানোর ক্ষেত্রে তোমাদের এই মানগুলি লাগবে, এই কারণে আমি এটা মুছতেছি না। হ্যাঁ, তাহলে আমরা শ্রেণী সংখ্যা পেয়েছি কয়টা? শ্রেণী সংখ্যা পেয়েছি আমরা 4টা। একটা শ্রেণী সংখ্যা, 2টা শ্রেণী সংখ্যা, 3টার মান এখানে হবে, এটা হবে 4টির মান, শেষে একটা মান লাগবে, মোট লিখতে হবে আমাদের। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সর্বনিম্ন সংখ্যা ছিল কত? 40। আমরা শ্রেণী ব্যবধান কত ধরেছি? শ্রেণী ব্যবধান ধরেছি 5। তাহলে আমরা এটা লিখব 40 থেকে কত? 45। তারপর আমরা লিখব 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 55 থেকে 59, 55 থেকে কত? 59। তাহলে আমাদের সর্বোচ্চ সংখ্যা ছিল কত? 56। সর্বনিম্ন সংখ্যা ছিল কত? 40। আমরা কি করলাম? শ্রেণী ব্যবধান করে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা খেয়াল করবে, আমাদের এখন দেখতে হবে 40 থেকে 45 এই ওজনগুলি কয়জনের আছে। আমরা দেখব আমাদের অঙ্কে 40 থেকে 45 আমরা যখন খুঁজে খুঁজে দেখব, 40 থেকে 45 না, 40 থেকে 44, 5, 40 থেকে 44। তাহলে দেখো 40 থেকে 44 কয়জন আছে? একজন। তোমরা তোমাদের প্রশ্নের মধ্যে কলম দিয়ে মার্ক করে নেবে। 40 থেকে 44 একজন, 2জন, 3জন, 4জন, 5জন, 6জন, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, আর এখানে আছে একজন। কয়জন? 15 জন। তাহলে আমরা লিখতে পারি 1, 2, 3, 4 এই। তোমরা দেখো ক্লাস 5 থেকে তোমরা জানো 1, 2, 3, 4 এই চিহ্নটার মান হলো কত? 5। এটা হলো ট্যালি চিহ্ন। 1, 2, 3 এটা হলো ট্যালি চিহ্নের মান কত? 3। 1, 2, 3, 4 এটার নাম হলো কত? এটার সমান হলো 8। তাহলে এটাই হলো কি? ট্যালি চিহ্ন। তাহলে আমরা কতজন পেয়েছি? 15 জন। তবে আলাদা আলাদা করে গোনা যায়। একজন একটা দাগ দিবে, 2জন আরেকটা দাগ দিবে, আবার হলো 1, 2, 3, 4, 5। তাহলে কয়জন হলো? 10 জন। 1, 2, 3, 4 কয়জন হলো শিক্ষার্থী বন্ধুরা? 15 জন। তাহলে 40 থেকে 44 আমরা কয়জন পেয়েছি? 15 জন পেয়েছি। আমরা গণসংখ্যা লিখে দিলাম 15। 45 থেকে 49 আমরা যদি গণি তাহলে পাবো 8 জন। 45 তাহলে আমরা এখানে প্রথম পেলাম একটা, 1, 2, 45 থেকে 49, 2, 3, 4, তার হলো 3, 4, এ হলো 5। এভাবে করা যায়। ওকে, 5 জন। তারপর আমরা পাবো কত? 45 থেকে 49, 6 জন, 7 জন, 8 জন। কয়জন? 45 থেকে 49 পাবো আমরা 8 জন। তাহলে সুন্দর করে লিখে দিই আমি তোমাদের 8 জন, টোটাল 8। 1, 2, এটা হলো 5, 1, 2, 3। 45 থেকে 49 হলো কয়জন? 8 জন। তাহলে এভাবে তোমরা যদি গুণে দেখো 50 থেকে 54 পাবে তোমরা কয়জন? 50 থেকে 54 পাবে 6 জন। পাশে তোমরা গুনে গুনে দেখবে 55 থেকে 49 আমরা গুনলে পাবো কত? আচ্ছা আমি এটা গুনেছি 50 থেকে 54। 50 থেকে 54, 1, 2, 3, এগুলো তো আগে কাটা গেছে, 3, 4, 5, 6। তারপর আমাদের লাস্ট আছে কি 55 থেকে 59। বাকি যে কয়টা আছে সেটা হলো 55 থেকে 59। আর 55 থেকে 59 তুমি খুঁজলে পাবে মাত্র কয়টা? একটা। সেটা কি দেখি আমরা,
এই 56টাই হলো তোমার কি 55 থেকে 59-এর মধ্যে। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখব 15 8-এর যোগ করলে কত হবে 23, 23 আর 6 হলো 29, 29 আর কত 30। তাহলে মোট শিক্ষার্থী আমাদের কয়জন ছিল? মোট শিক্ষার্থী ছিল আমাদের 30 জন। তাহলে আমরা রেখে দিলাম মোট 30, আর এটাই হলো আমাদের গণসংখ্যা সারণী। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের আবার বুঝিয়ে দিচ্ছি, প্রশ্নে এরকম কতগুলি মান দেওয়া থাকবে, সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের পার্থক্যের সাথে 1 যোগ করে তুমি পরিসর বের করবে। শ্রেণী ব্যবধান প্রশ্নে দেওয়া থাকতে পারে 5 অথবা 10, 5 থাকলে শ্রেণী ব্যবধান 5 নিয়ে তুমি সাজাবে, তাহলে পরিসর পেয়ে গেলাম। আমাদের বের করে নিতে হবে শ্রেণী সংখ্যা, পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করলে তুমি শ্রেণী সংখ্যা পেয়ে যাবে। এই অঙ্কে শ্রেণী সংখ্যা ছিল 4, 1 2 3 4, তাহলে আমরা 4টা ঘর করব, উপরে একটা ঘর লাগবে, নিচের জন্য একটা ঘর লাগবে। তাহলে আমরা কয়টা ঘর করতে হবে সেটা শ্রেণী সংখ্যার মাধ্যমে আমরা পেয়ে যাব। তারপর আমরা আমাদের সারণী তৈরি করা শুরু করব। কিভাবে? মুখস্থ রাখবে কি কি করতে হবে। গণসংখ্যা সারণী তৈরি করতে হলে আমাদের লাগবে শ্রেণীব্যাপ্তি, ট্যালি এবং গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তিটা তৈরি করে দেবে, ট্যালি লিখবো এবং গণসংখ্যা লিখবো, আর এটা লিখলে তোমরা ফুল নাম্বার পেয়ে যাবে। পরীক্ষায় সাধারণত এটা সৃজনশীলের খ অথবা গতে আসে, আর এটার মার্কস হলো কত 4 নাম্বার। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি তোমাদের একই নিয়মের গণসংখ্যা সারণী তৈরি করা আরেকটি অঙ্ক করিয়ে দিচ্ছি। 2টা অঙ্ক বাসায় প্র্যাকটিস করবে। গণসংখ্যা সারণী নির্ণয় তোমাদের ক্লাস 7, 8, 9, 10 সকল ক্লাসে আছে। তোমরা যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে দাও। মুছে ফেললাম শিক্ষার্থী বন্ধুরা। একই অঙ্ক আমরা আরেকটা করব, তাহলে তোমাদের আরও ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন আরেকটি অঙ্কে চলে যাচ্ছি। দেখো তোমরা উদ্দীপকটা তুলে নাও। সপ্তম শ্রেণীর 24 জন শিক্ষার্থীর ওজন, অথবা আমরা এটাকে ওজন না ধরে কি ধরতে পারি, হ্যাঁ ওজনে লিখে নাও। ওজন এটা কেজিতে থাকবে। নির্মরূপ নিচে দেওয়া হলো, নিচে দেওয়া হলো। শিক্ষার্থী বন্ধুরা কত কত ওজন, আবার একই নিয়মের 44, 52, 43, 46, 50, 48, 49, 52, 57, 58, 49, 50, 55, 56, 57, 47, 60, 61, 59, 55,
63, 62, 65 এবং 58। 10, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা 24 জন শিক্ষার্থীর ওজন কোথায় দেওয়া হলো? নিচে দেওয়া হলো। এটা একটা সৃজনশীল অঙ্ক। ক পরীক্ষায় আসতে পারে, একটা শ্রেণী ব্যবধান দিয়ে দিবে। এটাই হলো একটা শ্রেণী ব্যবধান। তাহলে এত থেকে এত শ্রেণীর মধ্য মান কত? মধ্য বিন্দু নির্ণয় করো। খ উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। মানের ঊর্ধ্বক্রমে সাজাও। গ নম্বর আসতে পারে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা সারণী তৈরি করো। শিক্ষার্থী বন্ধুরা তাহলে এই উদ্দীপকের মতো করে উদ্দীপক দেওয়া থাকবে আর 3টা প্রশ্ন দেওয়া থাকবে, এরকম একটা সৃজনশীল আসতে পারে। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের অঙ্কে। দেখো ক নাম্বারটা আমি তোমাদের পাশেই করে দিচ্ছি। তাহলে তোমরা আগে প্রশ্নটা তুলে নাও। কি কি শিক্ষার্থী? 24 জন শিক্ষার্থীর কী দেওয়া আছে আমাদের? 24 জন শিক্ষার্থীর ওজন কেজিতে দেওয়া আছে। শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে আমাদের। মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। প্রদত্ত উপাত্তের গণসংখ্যা সারণী তৈরি করতে বলেছে। শিক্ষার্থী বন্ধুরা মানের ঊর্ধ্বক্রমে সাজানো মানে কি? সংখ্যাগুলোকে আমরা ছোট থেকে বড় আকারে কী করবো? সাজাবো। ঠিক আছে, লিখেছো তোমরা? আমি তাহলে মুছে দিলাম। দেখো সংখ্যাগুলোকে যদি আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে আমাদের প্রথমে করতে হবে ক নাম্বার অঙ্কটা করে দিচ্ছি। দেখো 41 থেকে 47 শ্রেণীর মধ্যবিন্দু। দেখো একটা শ্রেণীর যখন মধ্যবিন্দু নির্ণয় করতে হবে তখন তুমি কি করবা? শ্রেণীর সর্বনিম্ন মান থেকে সর্বনিম্ন মানের থেকে সর্বোচ্চ মানটা কী করবো? আমরা যোগ করব। যোগ করে 2 দিয়ে কী করতে হবে? আমাদের ভাগ করতে হবে। ভাগ করলে যেটা পাবো সেটাই হলো কি? উত্তর। তাহলে আমরা যোগ করলে কত পাই? 8, 7 এর 8, 4 4 কত? 8 ভাগ কত? 2 ইকুয়াল টু কত? 44। তাহলে এই শ্রেণী মধ্যবিন্দু হলো কত? 44। তোমরা আশা করি বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এত শ্রেণীর মধ্যবিন্দু কত? 41 যোগ 47 ভাগ 2, উত্তর হবে কত? 44। চলো আমরা চলে যাচ্ছি খ নাম্বার অঙ্কে। খ নাম্বার অঙ্কে আমাদের কি বলেছে? খ নাম্বার অঙ্কে আমাদের বলেছে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, আর যদি তোমাদের বলতো অধক্রমে তাহলে তোমরা বড় থেকে ছোট আকারে সাজিয়ে লিখতে হবে। তাহলে ঊর্ধ্বক্রমে সাজালে আমরা কীভাবে লিখবে শিক্ষার্থী বন্ধুরা? তোমরা সাজিয়ে লিখবে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। কী করতে পারি আমরা? তাহলে সবচেয়ে ছোট সংখ্যা হলো 43, তারপর 44, তারপর হলো তোমার 46, 47, 48,
49, 49, 50, 50, 52, 52, 55, 55, 56, 57, 57, 58, 58, 59, 60, 61, 62, 63 আর হলো 65। 24 জন শিক্ষার্থীর যে ওজন দেওয়া আছে, মানগুলো এলোমেলো দেওয়া ছিল, আমরা মানগুলোকে সাজিয়ে লিখলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। এটা 2 নাম্বারও আসতে পারে, আবার 4 নাম্বারও আসতে পারে। উপত্যগুলোকে মানের উদ্রগণ আমরা সাজিয়ে ফেলাম। তাহলে আমাদের খ নাম্বার অঙ্কটা শেষ। এখন চলে যাবো আমরা শিক্ষার্থী বন্ধুরা কত নাম্বার অঙ্কে? গ নাম্বার অঙ্কে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ গ নাম্বার অঙ্ক করতে হলে আমাদের কী করতে হবে? গ নাম্বার অঙ্ক করতে হলে আমাকে লিখতে হবে পরিসর বের করতে হবে। আমি আবারও তোমাদের সাজিয়ে দিচ্ছি। এখানে সর্বোচ্চ সংখ্যা আমরা কত পেলাম? সর্বোচ্চ সংখ্যা আমরা এখানে পেয়েছি 65। সর্বোচ্চ সংখ্যা 65। সর্বনিম্ন সংখ্যা কত পেয়েছি শিক্ষার্থী বন্ধুরা? সর্বনিম্ন সংখ্যা হলো তোমার 43। সুতরাং আমরা কি লিখতে পারি? পরিসর সমান কি? সূত্রটা তোমাদের বলেছিলাম। পরিসর তোমাদের আমি বলে দিয়েছিলাম, সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা আমরা কি করব? সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করে তার সাথে 1 যোগ করতে হবে। 65 থেকে যদি 43 যায় তাহলে আর কত থাকে? 22 যোগ 1 ইকুয়াল টু কত? 23। তাহলে আমরা পরিসর পেয়ে গেলাম কত? 23। তারপর আমরা আগেরটার মতো লিখব, শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা। তাহলে পরিসরকে আমাদের কী করতে হবে বন্ধুরা? পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করতে হবে। 23কে যদি তুমি 5 দিয়ে ভাগ করো তাহলে আমরা পাবো 4.6। আর এটাকে আমরা কি লিখে দিব? 5। তাহলে শ্রেণী সংখ্যা কত? শ্রেণী সংখ্যা 5। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তারপর কি করতে হবে? পরিসর জানলাম, শ্রেণী সংখ্যা জানলাম। এখন আমরা চলে যাব সরাসরি গণসংখ্যা সারণীর চক তৈরি করবো আমরা। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। লাস্ট আমরা লিখবো তাহলে শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা সারণী তৈরি করা হলো। শিক্ষার্থী বন্ধুরা আগের অঙ্কের মতোই আমরা কি করব? একটা ঘর করব। এখানে আমাদের কি থাকবে? এটা হলো আমাদের হেডলাইন। কি কি মনে আছে তোমাদের নিশ্চয়? হেডলাইনটা হলো শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান ট্যালি গণসংখ্যা। তাহলে আমাদের জন্য সুবিধা, আমাদের ঘ নাম্বার অঙ্কে উপাত্তগুলোকে সাজানোর কারণে আমাদের অঙ্কটা করতে এখন খুবই সুবিধা হয়ে যাবে। কোন সংখ্যা কতটা আছে খুঁজে বের করতে আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে আমরা লিখব 43 থেকে কত? শ্রেণী ব্যবধান 5 নিলে প্রথম হলো 43 থেকে 47। তারপরটা আমাদের কত হবে? 48 থেকে 52। তারপরটা কত হবে বন্ধুরা? 53 থেকে 57। তারপরটা হবে 58 থেকে কত? 58 থেকে আমাদের হবে 62। বাট আমাদের সর্বোচ্চ সংখ্যা আছে কত? 65। 65। তারপরটা হবে আমাদের 63 থেকে কত? 63 থেকে হবে 67। শিক্ষার্থী বন্ধুরা
1 2 3 4 5 আমি বলেছিলাম আমাদের শ্রেণীর সংখ্যা কয়টি হবে? শ্রেণীর সংখ্যা হবে 5টি। এখন দেখো 43 থেকে 47 খুবই সহজ। 1 2 3 4 43 থেকে 47 আছে কয়টা সংখ্যা? 4টা। 1 2 3 4 গণসংখ্যা দিয়ে দিলাম 4। এখন দেখো 48 থেকে 52 এখানে কয়টা আছে? 7টা আছে। 1 2 3 4 5 6 7 কয়টি? 7টি। 1 2 3 4 এটা হলো 5 7 এটা হলো 7। 53 থেকে 57 1 2 3 4 5 53 থেকে 57 আছে কয়বার? 5 বার। 1 2 3 4। 58 থেকে 62 1 2 3 4 5 6। 63 থেকে 67 আছে কয়টা সংখ্যা? মাত্র 2টি সংখ্যা। এখানে আমরা দিয়ে দিলাম 2। শিক্ষার্থী বন্ধুরা সবার শেষে আমরা লিখে দিব মোট, আর মোট করলে তুমি পেয়ে যাবে কত? 24। তাহলে আজকে আমি তোমাদের গণসংখ্যা সারণী কিভাবে তৈরি করতে হয় সেটা শেখানোর চেষ্টা করেছি। শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। না বুঝলে আমাকে কমেন্টস বক্সে জানাবে, আমি আগামী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের আবার বুঝিয়ে দেব। মনে রাখবে গণসংখ্যা সারণী তৈরি করা পরীক্ষায় প্রতিটা সৃজনশীল অঙ্কে একটা অংশে থাকবে যে গণসংখ্যা সারণী তৈরি করা, সেটা শ্রেণী ব্যবধান 5 ধরে হতে পারে, শ্রেণী ব্যবধান 10 ধরে হতে পারে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমাদের গণসংখ্যা সারণী শেষ। আগামী ক্লাসে আমি তোমাদের কীভাবে আয়তলেখ নির্ণয় করতে সেটা শিখিয়ে দেব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। নিজেকে এবং নিজের পরিবারকে সুস্থ রাখতে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।